লোকসভা ভোটের আগেই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। এ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাবদ যারা 500 টাকা পেতেন তারা পাবেন 1000 টাকা। আর যারা 1000 টাকা পেতেন তারা পাবেন 1200 টাকা। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ মহিলা, যারা কর্মরত নন, তারাই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। সাধারণ মহিলারা মাসে মাসে এবার 1000 টাকা করে এবং আদিবাসী তপশিলি জাতির মহিলারা মাসে 1200 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের এই ভাতা বৃদ্ধির প্রকল্পে গোটা আর্থিক বছরে রাজ্য সরকারের মোট 20,000 কোটি টাকারও বেশি টাকা খরচ হবে। রাজ্য সরকারের দেওয়া অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। গত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য খরচ করা হয়েছিল 1187 কোটি টাকা। এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে 2228 কোটি টাকা। কিন্তু কবে ঢুকবে সেই টাকা? বর্ধিত টাকা হাতে পাবেন কবে? 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দেন। নির্বাচনে জয়ী হওয়ার পরে রাজ্যে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার। কিছুদিনের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এই প্রকল্প। বাজেটে এই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেনারেল এবং SC/ST মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ অর্থের ব্যবধানও কমিয়ে আনা হয়। ওয়াকিবহাল মহলের দাবি, 2021 সালের মতোই এবারের লোকসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যকেই তুরুপের তাস করতে করেছে রাজ্যের শাসক দল। আর তাই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। 19 এপ্রিল শুক্রবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। কিন্তু যেহেতু আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল, তাই 2 এপ্রিল থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোট ব্যাংককেই হাতিয়ার বানিয়েছে শাসক দল। তাই সেদিকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিভাবে করবেন এই প্রকল্পে আবেদন? কিভাবে জানবেন আপনি যোগ্য কিনা? এরই মধ্যে রাজ্যের মহিলাদের জন্য সুখবর দিয়েছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার পদ্ধতি আরও সহজ করা হচ্ছে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হয়েছে দুয়ারে সরকার শিবিরে গিয়ে। কিন্তু এবার এই নিয়মে বড় বদল নিয়ে আসা হয়েছে। কোনো বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভার চাকরি থেকে মাসিক উপার্জন রয়েছে এমন মহিলারা পারবেন না আবেদন করতে। কোনো স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি থেকে মাসিক উপার্জন রয়েছে এমন মহিলারা আবেদন করতে পারবেন না। কারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না? কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি থেকে মাসিক উপার্জন আছে এমন মহিলারা এই আবেদন করতে পারবেন না।